হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো আমার থাম্বনেলটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে আমি কি বানাতে চলেছি আজকে। বন্ধুরা, হ্যাঁ, আজকের আমি মাছের ডিম ভাজা করব। আমি কিভাবে বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। আমি সবার প্রথমে মাছের ডিমটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়েছি পরিমাণ মতো, আর লঙ্কা কুচি দিয়েছি, গুঁড়ো মশলাও দিয়ে দিয়েছি, নুন হলুদ লঙ্কা সব কিছু দিয়ে দিয়েছি, বেসন দিয়েছি 2 চামচ। আর হ্যাঁ বন্ধুরা, এই লেবুটা অবশ্যই আপনারা দেবেন। দেখবেন মাছের একটা আষ্টে গন্ধ থাকে, সেই গন্ধটা থাকবে না। এইভাবে আমি সব কিছু উপকরণ দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। আদা রসুনের পেস্ট আমি 1 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এইটাকে ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, এই মাখাটা পুরো ভালো করে মাখাতে হবে। সব উপকরণ দিয়ে ভালো করে মাখাবেন, দেখবে খেতে খুব দারুণ হবে, সুস্বাদু। আর বন্ধুরা, খেতে দারুণ লাগবে, আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন। তো আমি মাছের ডিমটা আমার পুরোপুরি ভেবে মাখানো হয়ে গেছে। আর আমি এদিকে গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। আর তেলটা একটু গরম হলে আমি মাখাটা দিয়ে দেবো, আর কি ডিমটা আমি দিয়ে দেবো। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমার তেলটা গরম হয়ে গেছে, আমি সবটুকু দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার বেশ অনেকটাই হয়েছে, প্রায় 250-300 গ্রাম নিয়ে এসেছিলো মাছের ডিম। তো আমি সবটুকুই আজকে আমি আর কি ভাজা করব। আর কিভাবে করব আপনাদের তো দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। তো আমি সবটুকুই দিয়ে দিচ্ছি। আমি একটা হাতল দিয়ে করছিলাম, ওটা হচ্ছে না, সেই জন্য আমি নিজের হাত দিয়ে আমি পুরোটাই কভার করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি তো মাছের ডিম আমি এইভাবেই ভাজা করি। আর আপনারা কে কেমন ভেবে ভাজা করেন আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমিও বুঝে নিতে পারবো, শিখে নিতে পারবো। আমি তো এইভাবেই বানাই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে। আর আমার এই ফ্রাই প্যানটা পুরো হয়ে গেছে। তো আমার এক হাত দিয়ে হচ্ছিল না, সেই জন্য আমি দুটো হাতই কাজে লাগাচ্ছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন, এটাকে আমি আবার উল্টে দিচ্ছি। তো বন্ধুরা, দেখুন কত সুন্দর লাগছে, একদম রুটির মতো হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই ট্রাই করবেন, অনেক সুন্দর লাগে খেতে। আর এটা শুধু মশলা দিয়ে কষিয়ে এই মাছের ডিমটা রান্না করা যায়। অনেকজন অনেক রকম ভেবেই রান্না করে। তো আমি মশলা কষিয়ে, পেঁয়াজ দিয়ে মশলা কষিয়ে আমি ডিমটাকে রান্না করব। তবে আজকে আমি রান্না করব না, আমি আপনাদের সঙ্গে শুধু এই ডিম ভাজাটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, আমার ডিমটা ভাজা হয়ে গেছে। তো আমি এই যে নামিয়ে নিয়েছি। নিয়ে আমি এটাকে পিচ পিচ করে কেটে নেব, আর কি সাইজ করব, যার যেমন খুশি সে সেরকম ভেবে পিচ করতে পারে। তো আমি এই যে বরফি আকারে শেপ দিয়ে দিচ্ছি। এইটাকে আমি পিচ করে আমি প্লেটে তুলে আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমি এই ডিম ভাজাটা করেছি, এটা হচ্ছে রুই মাছের ডিম। তো আমি এইভাবেই ভাজাটা করে নিয়েছি, নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। আমি আরও নিত্য নতুন ভিডিও দিতে উৎসাহিত হব। তো বন্ধুরা, আমি এইভাবে অনেকবারই আমি বানিয়ে খেয়েছি, খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে খেতে। তো আমার প্রায়ই এই ডিম নিয়ে আসে বাড়িতে, আর আমি এইভাবেই ভাজা করি, সেই জন্য আপনাদেরকেও একটু শেয়ার করেছি। বন্ধুরা, আপনারা দেখবেন, বাড়িতে ট্রাই করবেন, খুব ভালো লাগে খেতে। মাছের ডিম এইভাবে ভাজা করবে, যারা খাওয়ার নয় তারাও ঠিক খাবে। বন্ধুরা, এত সুন্দর লাগে না, না খেলে আপনারা বুঝতেই পারবে না। যে ডিমগুলো আমি সাইজ করে কেটে নিয়েছি, বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতে ওরকম সুস্বাদু হয়েছে। আর আমি অনেকবারই করেছি বন্ধুরা, খুব সুন্দর লাগে খেতে। আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। আমি আরও নিত্য নতুন ভিডিও দিতে উৎসাহিত হব। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে অন্য ভিডিওতে। সবাই ভালো থেকে সুস্থ থেকে। আসসালামু আলাইকুম।